পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবট প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধ্যা প্রদীপের বিপুল উপকারিতা নারদকে জানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় মা ঠাকুমাদের দেখি প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় বা ঠাকুর ঘরে প্রণাম করতে। আমরা মনে করি এটি কেবল একটি প্রথা, কিন্তু আপনি কি জানেন এই একটিমাত্র কাজ আপনার জীবনের দারিদ্র্য, দুর্ভাগ্য এবং বাস্তুদোষ এক নিমিষে দূর করতে পারে? পুরাণ মতে একবার দেবর্ষি নারদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, কলিযুগের মানুষ অল্পায়ু এবং অল্প বুদ্ধি হবে, তারা কঠিন তপস্যা করতে পারবে না, তাদের গৃহের অন্ধকার এবং অশুভ শক্তি দূর করার সহজতম উপায় কি? উত্তরে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা শোনার পর নারদ মুনি নিজেও বিস্মিত হয়েছিলেন। আজ আমরা আলোচনা করব সন্ধ্যা প্রদীপে সেই বিপুল রহস্য নিয়ে, যা স্বয়ং ভগবান আমাদের শিখিয়ে গেছেন। এই দীর্ঘ যাত্রায় আজ আপনি জানতে পারবেন প্রদীপ জ্বালালে কিভাবে পূর্বপুরুষরা তৃপ্ত হন, কেন ঘি বা তেলের প্রদীপের ফল আলাদা হয় এবং প্রদীপ জ্বালানোর সঠিক স্থান কোনটি। হে জনার্দন, আমি লক্ষ্য করেছি যখন সূর্য অস্ত যায় তখন পৃথিবীতে এক ধরনের নেতিবাচক শক্তি বা অশুভ অন্ধকার বৃদ্ধি পায়। মানুষ এই সময় কেন অস্থির হয়ে পড়ে? কেন এই সময় বিশেষ প্রার্থনা করা জরুরি? শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে দেবর্ষি, দিন এবং রাত্রির যে মিলনস্থল তাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধিক্ষণ অত্যন্ত পবিত্র, আবার অত্যন্ত সংবেদনশীল। এই সময় প্রকৃতি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের মুহূর্তে আসরিক শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। কিন্তু যে গৃহে এই সময় পবিত্র প্রদীপ প্রজ্বলিত হয় সেই গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে সাহস পায় না। প্রদীপ কেবল আলো নয় নারদ, প্রদীপ হলো তেজ এবং জ্ঞানের প্রতীক। আমি তোমাকে সেই রহস্য জানাবো যা কেবল মানুষের ইহকাল নয়, পরকালকেও আলোকিত করে। শ্রীকৃষ্ণ নারদকে বুঝিয়েছিলেন যে প্রদীপের শিখার প্রভাব তিনটি স্তরে কাজ করে। এক, বায়ুমণ্ডলীয় শুদ্ধি। গবেষণায় দেখা গেছে ঘৃত বা খাঁটি তেলের প্রদীপ যখন জ্বলে তখন তা থেকে নির্গত ধোঁয়া এবং কম্পন বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি ঘরের অক্সিজেন লেভেল উন্নত করে এবং এক ধরনের নেতিবাচক আয়ন তৈরি করে যা মানুষের মনের উপর প্রশান্তি আনে। দুই, বাস্তুশক্তি। ঘরের কোনায় কোনায় যে নেতিবাচক শক্তি বা এনার্জি ভ্যাম্পায়াররা বাস করে, প্রদীপের আলো তাদের ভস্ম করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে গৃহে প্রদীপের আভা থাকে সেই গৃহে অলক্ষ্মী বাস করতে পারে না। তিন, আধ্যাত্মিক জাগরণ। প্রদীপের শিখা সবসময় উপরের দিকে ওঠে। এটি মানুষের উন্নত চেতনার প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক, আমাদের লক্ষ্য যেন সবসময় উচ্চতর জ্ঞানের দিকে থাকে। নারদ প্রশ্ন করলেন, প্রভু, ভক্তরা কি যে কোনো কিছু দিয়েই প্রদীপ জ্বালাতে পারে? ঘি এবং তেলের মধ্যে তফাৎ কি? শ্রীকৃষ্ণ বললেন, নারদ, ঘি হল সত্যগুণের প্রতীক। গরুর ঘিয়ের প্রদীপ জ্বালানো হলে তা আকাশে সাত্ত্বিক তরঙ্গ ছড়িয়ে দেয়। এটি আধ্যাত্মিক উন্নতির জন্য এবং দেবতাদের তুষ্ট করার জন্য শ্রেষ্ঠ। অন্যদিকে তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ তামসিক বা রাজসিক শক্তিকে দমন করতে সাহায্য করে। যদি কেউ শত্রু ভয় বা রোগ ব্যাধি থেকে মুক্তি চায় তবে তেলের প্রদীপ ফলদায়ক। কিন্তু মনে রাখবেন,
প্রদীপের পোলতে বা সলতে যেন তুলোর হয়, কারণ তুলো হলো হৃদয়ের শুদ্ধতার প্রতীক। একটি বিশেষ সতর্কতা, শ্রীকৃষ্ণ বলেছিলেন ছেঁড়া কাপড় বা নোংরা কিছু দিয়ে যেন প্রদীপের সলতে তৈরি না করা হয়, এটি দুর্ভাগ্য ডেকে আনে। শ্রীকৃষ্ণ নারদকে জানিয়েছিলেন প্রদীপ কোথায় জ্বালালে কী ফল পাওয়া যায়। এক, তুলসীতলা। তুলসী হলেন বৃন্দা, যার অন্য নাম বিষ্ণুপ্রিয়া। তুলসীতলায় প্রদীপ জ্বালালে দাম্পত্য কলহ দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে। দুই, প্রধান প্রবেশদ্বার। সন্ধ্যাবেলায় দরজার বাইরে প্রদীপ জ্বালালে যমরাজ খুশি হন, অকাল মৃত্যু এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন মাতা লক্ষ্মী সন্ধ্যায় যখন পৃথিবীতে বিচরণ করেন, তিনি সেই গৃহেই প্রবেশ করেন যার প্রবেশদ্বার আলোকিত থাকে। তিন, রান্নাঘর। রান্নাঘরে জলের কল বা কলসির কাছে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা তৃপ্ত হন, এতে ঘরে অন্নের অভাব হয় না। চার, ঠাকুর ঘর। এটি আপনার আত্মার সাথে সংযোগের স্থান। এখানে প্রদীপ জ্বালালে একাগ্রতা বাড়ে এবং ইষ্ট দেবতাকে প্রসন্ন করা যায়। শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গোপনীয় তথ্য নারদকে দিয়েছিলেন যা সাধারণ মানুষ জানেন না। তিনি বলেছিলেন, নারদ, যারা পরলোকে চলে গেছেন তাদের পথ অত্যন্ত অন্ধকার। মর্তলোকে তাদের বংশধররা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, সেই আলোর তেজ পিতৃলোকে পৌঁছে তাদের অন্ধকার পথকে আলোকিত করে। কার্তিক মাসে বা বিশেষ তিথিতে আকাশ প্রদীপ বা দীপদান করলে নরকে থাকা পূর্বপুরুষরাও মুক্তি পেয়ে স্বর্গে উন্নীত হন। তাই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো কেবল নিজের ভালো নয়, বরং পূর্বপুরুষদের প্রতি ঋণ স্বীকার করার একটি অন্যতম উপায়। নারদ প্রশ্ন করলেন, প্রভু, প্রদীপ জ্বালানোর সময় ভক্তরা কি কোনো ভুল করতে পারে যা হিতে বিপরীত হয়? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, কিছু নিয়ম কঠোরভাবে পালন করা উচিত। এক, প্রদীপ যেন মাটি বা ধাতুর ওপর রাখা হয়, সরাসরি মেঝের উপর নয়। নিচে কয়েক দানা চাল বা একটি ছোট পাত্র রাখা শ্রেষ্ঠ। দুই, একবার প্রদীপ জ্বালানোর পর তা যেন ফু দিয়ে নেভানো না হয়, এটি একটি মহাপাপ। তিন, ভাঙা বা ফাটল ধরা প্রদীপ ব্যবহার করলে দারিদ্র্য নেমে আসে। চার, দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালালে কেবল পিতৃপুরুষদের উদ্দেশ্যেই জ্বালাতে হয়, দেবতাদের নয়। দেবতাদের জন্য পূর্ব বা উত্তর দিক শ্রেষ্ঠ। আজকের এই ইঁদুর দৌড়ের জীবনে আমরা সবাই মানসিক চাপে ভুগছি। বিজ্ঞান বলছে প্রদীপের শিখার দিকে একটানা 3 থেকে 5 মিনিট তাকিয়ে থাকলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় হয়। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, নারদ, প্রদীপের শিখা একাগ্রতার জননী। আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় 5 মিনিট প্রদীপের সামনে বসে ভগবানের নাম জপ করেন, আপনার ভেতরের ভয় এবং দুশ্চিন্তা কর্পূরের মতো উবে যাবে। এটি কেবল আধ্যাত্মিকতা নয়, এটি মনের এক থেরাপি। আজ থেকে কোনো দিন সন্ধ্যাবেলা আপনার গৃহকে অন্ধকার রাখবেন না। একটি ছোট্ট প্রদীপ জ্বালানোর অর্থ হল মহাবিশ্বের পজিটিভ শক্তিকে আপনার ঘরে নিমন্ত্রণ জানানো। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, যে গৃহে সন্ধ্যার প্রদীপ জ্বলে আমি স্বয়ং সেই গৃহের রক্ষা করি। আপনার একটি প্রদীপ আপনার পরিবারকে দুর্ভাগ্য থেকে বাঁচাতে পারে, আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারে এবং আপনার মনে প্রশান্তি আনতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে চলো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।